আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে এভাবে বললেন, প্রথমত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়াকুনতুহান নাস ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, এখানে কাকে বললেন? আমার প্রশ্ন সাথে নিজের ভিতরে প্রশ্নের উত্তরটা বের করবেন। আমি যে প্রশ্ন করব ওই প্রশ্নের উত্তরটা আগে নিজের ভিতরে, নিজের মাইন্ডে, নিজের মগজে উত্তরটা বের করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিগণ। এখানে কাকে বলল? ঈমানদারকে। এখানে কোনো বেধর্মী লোককে বলল না, মানে মুসলমান ব্যতীত অন্য যারা ধর্ম অবলম্বন তাদেরকে বলেনি। এখানে হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ, ঈসাই, শিখ সব দূরে। কাকে ডাকলেন? ইয়া হারফে নেদা। আরবিকের গ্রামার অনুযায়ী ইয়া হচ্ছে হারফে নেদা, মানে সম্বোধন করে বলছেন। কাকে বলছেন? আমানু, যারা কি করেছে? ঈমান নিয়ে এসেছে। এবার তাদেরকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদার ব্যক্তিগণ, যারা এক আল্লাহকে বলে বিশ্বাস করেছো, যারা এক আল্লাহর প্রতি ঈমান নিয়ে এসেছো, তোমরা নিজের আগে বাঁচো এবং তোমাদের আহালকে বাঁচাও। নিজে বাঁচো এবং আহাল অর্থাৎ নিজের পরিবারকে বাঁচাও। কোথা থেকে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। বাঁচাও কোথা থেকে? জাহান্নামের আগুন থেকে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। কারণ জাহান্নামের ইন্ধন বা জ্বালানি, বা যেটা আমরা চলিত ভাষায় লকড়ি বলে থাকি, ওই ইন্ধন বা জ্বালানি হবে কে? না তো এ মানুষ এবং পাথর। আচ্ছা, মানুষকে তো জাহান্নামের ভিতরে দিবে, পাথরকে কেন দিবে? এ বিষয়ে কিছুক্ষণ পর ইনশাআল্লাহ আলোচনা করা হবে। এবার আসি মূল টপিকের উপায়। ওই যে পাথর বলতে কাকে বলা হয়েছে? মূর্তিকে, দেব দেবীদেরকে বলা হচ্ছে। এবার ওই বিষয়ে কিছুটা আলোচনা করি, জাস্ট সামথিং। যারা মূর্তিকে মানে, যারা মূর্তির পূজা করে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলছেন কুল মা কুনতুম কুল মা আরাইতুম ইন কানা মিন ইনদাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা